আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো সামার স্পেশাল মটকা আইসক্রিম, তাও আবার একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। তো সেটাই আজকে আমি আপনাদের কাছে করে দেখাবো, যেটি ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই ভালোবাসবে। তো মটকা আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি 500 ml ফুল ক্রিম লিকুইড দুধ। তো অবশ্যই এখানে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করতে হবে, না হলে এর ঠিকঠাক টেস্ট আসে না। তো অবশ্যই আপনারা ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন। এরপর নিয়েছি 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কয়েকটা কিশমিশকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 2টি এলাচকে গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচ কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই অল্প উপকরণেই মটকাটি তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটিকে হাই ফ্লেমে একটি বলক তুলে নিতে হবে। দুধটি যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, ওখান থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব। এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণটি আস্তে আস্তে দুধের মধ্যে দিতে থাকবো আর হাতাটি নাড়তে থাকবো। এই অবস্থায় নাড়ানো বন্ধ করা যাবে না, এতে করে তলায় লেগে যেতে পারে। তাই এরপর থেকে আপনারা অনবরত নাড়তে থাকবেন। দুধটি যখন 3 ভাগের 2 ভাগ হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর এলাচের গুঁড়ো দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো। দুধটি অর্ধেক হয়ে আসার পর দিচ্ছি 1 পিঞ্চ জাফরান, চাইলে আপনারা এখানে স্যাফরনটাও অ্যাড করতে পারেন, এতে একটি সুন্দর কালার আসে। এরপর 15 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। শেষে দিয়ে দিচ্ছি চিনি। 15 মিনিট ফোটানোর পর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর আর ঘন করব না, ঠান্ডা হলে এটি অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর গ্যাস থেকে এটি নামিয়ে নিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো ঠান্ডা হতে দেবো। পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর এটিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি এবারে চাইলে আপনারা মিক্সার ব্লেন্ডারের মধ্যে নিয়েও 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে এরকম একটা উইক্স থাকে, হ্যান্ড উইক্স দিয়েও 15 মিনিট মতো আপনারা এটিকে ব্লেন্ড করতে পারেন। কিন্তু সময় এতে কম লাগে, সেই জন্য আমি একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। এই বিটার দিয়েই 5 মিনিট মতো বিট করে নেব। 5 মিনিট মতো বিট করে নিয়েছি। দেখুন কেমন বিট করা হয়েছে আর অনেকটি ফোমের আকারে এসেও গিয়েছে। এরপর এটিকে মোল্ডের মধ্যে নিয়ে নেব। তো মটকার মোল্ড তো সাধারণত আমাদের কাছে থাকে না, সেই জন্য আমি একটি টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যেই মটকার শেপটি দিয়ে নেব। নিচ্ছি 2টি বাটার পেপার। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা শক্ত পলিথিনকে কেটেও দিয়ে দিতে পারেন। দিয়ে এর মধ্যে দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই টিফিন কৌটোর অর্ধেকটা দুধের মিশ্রণ দিয়ে নেব। দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েকটা টোকা দিয়ে দিচ্ছি, যাতে বাইরের বাতাস, ভিতরে যদি বাতাস থেকে থাকে সেটি ঠিকঠাক হয়ে যাবে। আর ওপর থেকে একটি বাটার পেপার দিয়ে একটি রাবার দিয়ে এটা দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা একটা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। তারপর ওপর থেকে ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। বাকি যে অংশটি ছিল সেটিকেও একটি টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এটিকে গোল শেপ দিয়ে দেবো। একইভাবে এটিকেও ঠিক করে নিচ্ছি। তো দেখুন এটিকে এবারে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 12 ঘন্টা পর এটিকে বের করে নিয়েছি।
দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর কালারটিতেও খুবই সুন্দর এসেছে। এরপর একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে 10 সেকেন্ড মতো এগুলিকে একটু করে ডুবিয়ে রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি উঠে আসে। এরপর একটি ছুরি দিয়ে ওপর থেকে 4টি ভাগ করে নিচ্ছি। আইসক্রিম কাঠি দিয়ে দেখুন এইভাবে গেঁথে দিচ্ছি। তারপর আস্তে করে টান দিলেই এটি সুন্দর চলে আসবে। দেখুন সুন্দরভাবে কেমন চলে এসেছে। এবার এটিকে কেটে নিচ্ছে। দেখুন এটিকে কেটে নিয়েছি, আর দেখতে ঠিক এরকমই হয়েছে। আর যেটি গোল শেপ করেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে এইভাবে অবশ্যই একবার বানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে আমাদের খুবই ভালো লাগবে। খোদা হাফেজ।